আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিমের বিচি দিয়ে মাংস রান্নার রেসিপিটি দেখার জন্য। মাংস আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আমার মনে হয় এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। আর শিমের বিচি আমরা কিন্তু সবাই পছন্দ করি। আর এই রান্নাটা খুব সহজ ওয়েতে খুব মজা করে কিভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের দেখাবো। আশা করছি বরাবরের মতো আপনাদের এই রেসিপিটিও ভালো লাগবে। আর আমার সহজ রেসিপি পেতে আমার পেজটি ভিজিট করে পাশেই থাকবেন। তো আমি এই সহজ রেসিপিটি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রান্না করেছি খুব সহজ ওয়েতে। তো চলুন দেখে আসি। মাংসগুলো এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে খুব ভালোভাবে পরিষ্কার করে মাংসগুলো নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি করে না দিয়ে পেস্ট করেও দিতে পারেন। আমি পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। রসুনও এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। 4-5টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে মশলাটাও আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে শুকনো টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। আর এই পর্যায়ে মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করব না, হালকা পানি এটা থেকে ছেড়ে দিবে। আর পানিটা যখন শুকিয়ে যাবে তো পরে আমি পানি অ্যাড করব। কিছুক্ষণ রান্না করার মধ্যে কিন্তু মাংসটা অলরেডি শুকিয়ে আসছে, যে পানি বের হয়েছিল। তো আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। খুব ভালোভাবে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি শিমের বিচিগুলো দিয়ে যতক্ষণ না পর্যন্ত রান্নাটা প্রপারলি হয়ে আসছে আমি রান্না করতে থাকবো। তারপর আপনাদের সাথে ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রপারলি যখন রান্না হয়ে যাবে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, শিমের বিচি দিয়ে মাংস রান্না খুবই টেস্টি হয় আর খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এভাবে রান্না করবেন। আমরা সবাই কিন্তু মাংস এমনিতেই রান্না করে খাই, তবে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করলে খাবারের টেস্টও কিন্তু অন্যরকম আসে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এভাবে রান্না করা। তো আমার এই সহজ রেসিপিগুলো পেতে আমার পেজটি ভিজিট করে পাশেই থাকবেন। আর ভিডিওটি যারা প্রথমবারের মতো ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।